নবীজি বলছেন যেদিন এই ফিতনা দোহায়মা ঢুকবে, সবার কাছে যেদিন ঢুকে যাবে, সবার ঘরে ঘরে যেদিন ঢুকবে, কই ইয়াউমান আও গাদিন, ওই দিনই অথবা পরের দিন দাজ্জাল আসবে, ওই দিন অথবা পরের দিন দাজ্জাল আসবে। তার মানে কি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে মিউজিক ঢুকে যাবে, নাচ গান বাজনা সবার ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা বলে? এদের কাছে এই মোবাইল নাই, কিন্তু ওনাদের বাড়ির ফোলাফানের কাছে আছে। আরে কথা কয় না, ওনার পকেটেতে রাখিয়ে দিছে না, একজনে অলরেডি দেখাইছে যে হুজুর ঠিকই কইছেন, বাড়ির মধ্যে রাখিয়ে দিছে পকেট থেকে, যে আব্বা তাড়াতাড়ি দেন, নাইলে আপনি ওয়াজে যাইতে পারবেন না। ভাবে চিন্তা করছেন না, ওয়াজটা তো অন্তত শুনে আসি, মোবাইল দিয়া হলো গিয়া ওয়াজটা শুনে আসি। নবীজি বলছে এমন ফিতনার নাম দোহায়মা হবে, লাতামাথু লাতমাতান, একটা গালও থাকবে না যেই গালের ভিতরে এই ফিতনা চটকানা দিবে না। এই চটকানা দেওয়া ফিতনার নাম দোহায়মা। আমার কাছে মনে হয় ইনার নাম মোবাইল, ঠিক নেই? এর মধ্যে যাদের সত্যিকারে এটা নাই, যেমন আমার আব্বারে আমি অনেকবার কইছি, আব্বা এই মোবাইলটা আপনি একটা কিনা দিই। আপনি আমার আব্বা এত বড় আলেম, আপনি এত বড় একজন আলেম মুহাদ্দিস মানুষ, আপনি যদি এই মোবাইলটা না নেন তাহলে আমার কাছে কেমন লাগে, একটা দামি মোবাইল দিয়ে আপনার। আব্বা কয় না বাজা, এই মোবাইলের কাম নেই। এরকম অসংখ্য লোকদের জন্যে এখনো এই দুনিয়াটা টিকে আছে, ঠিক কিনা বলে? নবীজি বলছেন যেদিন এই ফিতনা দোহায়মা ঢুকবে, সবার কাছে যেদিন ঢুকে যাবে, সবার ঘরে ঘরে যেদিন ঢুকবে, কই ইয়াউমান আও গাদিন, ওই দিনই অথবা পরের দিন দাজ্জাল আসবে, ওই দিন অথবা পরের দিন দাজ্জাল আসবে। তার মানে কি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে মিউজিক ঢুকে যাবে, নাচ গান বাজনা সবার ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা বলে? স্ত্রী নামাজ পড়তেছে, ছোট বাচ্চা গান ছেড়ে রাখছে, মিউজিক ছেড়ে রাখছে, কি করবেন? বাচ্চা মানুষ মারতেও পারেন না, কিন্তু মনের ভিতরে এত কষ্ট লাগছে, নামাজ পড়তেছি, এর মধ্যে গান ছেড়ে রাখছে। আর অনেকে তো এখন নামাজ পড়ে খেলাটা সামনে লাগাই দিয়া এরপরে নামাজ পড়তেছে, মাঝে মাঝে নিচের দিকে এরকম চোখ দেয়, এরপরে আবার ওই দিকেও দেয়, দিয়ে আল্লাহরে বোঝায় যে আল্লাহ এই দিকেও আছে এই দিকেও আছে। এগুলো নামাজ হয় আপনাদের? আর মোবাইল ঘরে ঘরে আসতে আসতে আমি নিজের চোখে দেখছি, মিয়া তারাবি পড়তেছি, হ্যাঁ আগের থেকে নিয়ত খালি যে কত জানি হয়েছে, সালামটা শেষ হইতে পারে না, হ্যাঁ টিপ্পা স্কোরটা দেখে যে ঠিক আছে তো না, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আমার পাশে যিনি বসছে উনিও কইতেছে হুজুর আমার মসজিদে এরকম চলছে। তাহলে চিন্তা করেন এইরকম ফিতনা এখন ঘরে ঘরে ঢুকছে কি ঢুকে নেই? নবীজি বললেন এরপরেই দাজ্জাল আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 কিংবা 7 বছর পরে। এত পরে আসার কথা নবী বললেন। এর মধ্যে সিদকান ও আদলা সারা দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআনের রাজ রন্ধ্রে রন্ধ্রে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখনো যারা ঘুমায় আছেন অনেকেই মনে মনে নিয়ত করে রাখছেন যে হুজুর সব ইমাম মাহদী আলাইহিস সালাম এসে করবে, আমার কোনো কাজ নাই। আপনি জীবনও ইমাম মাহদীর সৈনিক হতে পারবেন না। ইমাম মাহদীর সৈনিক তো তারা হবে আজকে যারা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করে সংঘবদ্ধ হয়ে জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা বলে? হুট করেই আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে পারবেন না। এখনো যারা বিভিন্ন ছোট ছোট মাসালা নিয়ে ইখতিলাফ করেন আর মনে 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 করেন যে আমি সেরা, মনে করেন আপনি সবচেয়ে ব্যর্থ। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 সেকেন্ড আপনার জন্য দেরি হবে, এই কাজ যদি আপনার দ্বারা সংগঠিত হয় আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলে? ফতোয়াবাজি একটু বাদ দেন।
আল্লাহ নবী বিশ্ব নবী জানায় দিলেন, শোনো, এমন সময় পৃথিবীর জন্য আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন পরিষ্কারভাবে, এই পৃথিবীতে এমন সময় আসবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদ তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, মুসলমানের ছেলেগুলা নামাজ পড়ার জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সারুলিয়ায় না। এই জায়গায় মসজিদ, মসজিদের মাহফিল এখানে বয়ে কয়ে আছে, আছে। মুসলমান এবার একটু চিন্তা করেন, এখন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, দুনিয়াতে বাচ্চা থাকার অধিকার আপনার আছে? 2 কোটি মুসলমান মার খাইতেছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সাদিয়ানা জেলখানার ভিতরে কি পরিমাণ জুলুম নির্যাতনের দৃশ্যগুলা পৃথিবীবাসী দেখছে। এক একটা মানুষের পেট পিঠের সাথে লেগে গেছে। ছোট ছোট বাচ্চা জেলখানার ভিতরে হাঁটতেছে, মা মা বলতেছে, মায়ের খবর নাই। ছোট ছোট বাচ্চা জন্ম হয়েছে জেলখানায়, বাপ খুঁজে পায় নাই, বাপের পরিচয় দিতে পারে নাই। এত জুলুম নির্যাতন মুসলমানদের উপরে হচ্ছে। আপনিও মুসলমান, আপনি নামাজই পড়েন না, দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার কি আপনার আছে? 18 নম্বর হাদিস বলতেছে, পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, মসজিদের রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য আসবে না। ঠিক নেই? এটা কত পার্সেন্ট? না 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 না, 100% হইলে কিয়ামত ডাইরেক্ট। 100% যেদিন হবে, আল্লাহ একটারেও সেদিন আর বাঁচতে দিবে না। 100% যে কইছেন, ইমাম সাহেব কই যাব, মুয়াজ্জিন সাহেব কই যাব। অনেক মসজিদে এরকম হয়, এগুলাতে হয় না। দেশ গ্রামে আমরা তো অনেক সময় নামাজ পড়ি। ওই দিনও আমার খাদেম, আমার ড্রাইভার সাহেব সহ একটা মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। বিশ্বাস করেন, এরা সাক্ষী, জিজ্ঞাসা করেন। যেই গেছি, গিয়া দেখি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নাই। এরপরে যিনি নামাজ পড়াইতেছেন, আল্লাহু আকবার, আমি নামাজটা যদিও পড়ছি, কিন্তু আমার মনে হয় না নামাজটা যে হইছে। ইজা জুজিল্লাতিল আরদু জিজালাহা, নামাজ চলতেছে। আমি চিন্তা করলাম, কি রে সর্বনাশ অবস্থা। আমি যেমন নিজে সর্বনাশ অবস্থা চিন্তা করলাম, আবার এটাও ভাবলাম যে ইমাম নাই এরকম মসজিদও বাংলাদেশে আছে। জিজ্ঞাসা করছি যে আপনাদের ইমাম সাহেব কই? না হুজুর, ইমাম সাহেব নাই, যে যে সময় পায় হে নামাজ পড়ায়। আমি মাশাআল্লাহ, তাই তো ঠিকই চলতেছে। তো জিজ্ঞাসলাম যে মুসলিমের অবস্থা কি এরকম? হুজুর হুজুর এরকমই থাকে। তো চিন্তা করেন, 2 জন মুসল্লি নামাজ পড়তেছে ফজর নামাজের সময়, আরেকজনকে ডাকলে জামাতটা অন্তত পূর্ণ হইত, আরেকজন লোকের পায় নাই। পরে আমরা আল্লাহ তাআলা মিলাই দিছে, আমরা গেছি। একটু চিন্তা করে দেখেন, এই হচ্ছে এখন মুসলমানদের হালত।